আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এক বিস্ময়কর সত্যের সন্ধান করব, আর সেটি হলো কোরআনের আলোকে সূর্য ও চাঁদের গতি। চলুন শুরু করি মহান আল্লাহর নাম নিয়ে, যিনি সূর্যকে আলোকিত করেছেন, চাঁদকে করেছেন প্রশান্তির প্রতীক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো এক রাতে গ্রামের আকাশে বসেছিলাম, চারদিকে নীরবতা। উপরে তাকিয়ে দেখি চাঁদটা ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাচ্ছে। মনে হলো চাঁদ তো আকাশে ঝুলে আছে, এটা নড়ছে কেন? আর সকালে দেখি সূর্য উঠে আবার ডুবে যায়। তখন মনে এক প্রশ্ন জাগলো, সূর্য ও চাঁদ কি সত্যি চলে, নাকি শুধু আমরা মনে করি তারা চলে? ঠিক এই প্রশ্নের জবাবই আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। অর্থ, সূর্য চলমান নির্দিষ্ট এক গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহরই বিধান। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। অর্থ, চাঁদের জন্যও আমি নির্ধারণ করেছি বিভিন্ন অবস্থান, যতক্ষণ না তা পুরনো খেজুর পাতার বাঁকা ডাল হয়ে যায়। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অর্থ, সূর্য চাঁদের কাছে পৌঁছায় না, আর রাতও দিনের আগে আসে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এই আয়াতগুলো প্রকাশ করছে সূর্য ও চাঁদ স্থির নয়, তারা আল্লাহর নির্ধারিত পথে ঘুরে চলেছে। বিজ্ঞান আজ বলে সূর্য স্থির নয়, বরং সে নিজ অক্ষে ঘুরছে এবং মহাবিশ্বে এগিয়ে চলেছে বিশাল বেগে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, আর পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে। কিন্তু 1400 বছর আগে যখন মানুষ ভাবতো সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরে, তখন কোরআন বলেছিল, অকুল্লুং ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এ যেন এক বিশাল অলৌকিক সত্য, যা আধুনিক বিজ্ঞান কেবল আজ বুঝতে পেরেছে। ভাবুন তো, এই সূর্য প্রতিদিন নির্ভুলভাবে উঠে আল্লাহর নির্দেশে সময়মতো অস্ত যায়। চাঁদও তার নির্ধারিত পথে চলে, কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা। এক মুহূর্তের জন্যও যদি তাদের গতি বন্ধ হয়ে যায়, জীবন থেমে যাবে, ঋতু বদলাবে না, ফসল ফলবে না। এমন নিখুঁত ব্যবস্থাপনা কি কারো আদেশ ছাড়া সম্ভব? আল্লাহ তাআলাই হলেন সেই মহান পরিচালক, যিনি বলেছেন, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা। অর্থ, তিনি সূর্য ও চাঁদকে অধীন করেছেন, প্রত্যেকেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলতে থাকে। রাতের আকাশে তাকিয়ে তুমি হয়তো আবার দেখবে চাঁদ ধীরে ধীরে সরে যাচ্ছে, তারকারা টিমটিম করছে। তখন মনে রেখো, এই দৃশ্য কেবল প্রকৃতি নয়, এটা আল্লাহ তাআলার মহা নিদর্শন। তুমি যদি এক মুহূর্ত চিন্তা করো, তাহলে দেখবে সূর্য, চাঁদ, দিন ও রাত সব তোমারই উপকারে নিযুক্ত। তাহলে তুমি কিভাবে সেই সৃষ্টিকর্তার কথা ভুলে থাকতে পারো, যিনি এত নিখুঁতভাবে পুরো মহাবিশ্ব পরিচালনা করছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। অর্থ, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। সূর্য ও চাঁদের এই গতি যেমন নিরবচ্ছিন্ন, তেমনি নিখুঁত আল্লাহর সৃষ্টি। করি আল্লাহর রহমতের প্রত্যাশা, উদিত হোক জ্ঞানীদের শুভ দৃষ্টি। জাযাকুমুল্লাহু খাইর। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।